গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর যুদ্ধের ময়দানে হামাসের পর শক্তিশালী শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করে যাচ্ছে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড। ইসলামীপন্থী এই সামরিক সংগঠনের গেরিলা আক্রমণের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছে না দখলদার সেনারা। মে মাসে রাফায় গণহত্যা শুরুর পর থেকে গত কয়েকদিন ধরেই আল-কুদস ব্রিগেডের একের পর এক তীব্র আক্রমণে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে জায়নবাদীরা। শুক্রবার সারা দিনব্যাপী ইসরায়েলি সেনাদের ওপর হামলার বর্ণনায় নিজেদের টেলিগ্রাম চ্যানেলে বিবৃতি প্রকাশ করেছে আল-কুদস ব্রিগেড। এদিন সকালে প্রকাশিত প্রথম টেলিগ্রাম বার্তায় বলা হয়, গাজার জাবালিয়ার পূর্বাঞ্চলে দখলকৃত কারখানার সামনে সেনা সমাবেশ ও সাজুয়াজান লক্ষ্য করে আমাদের সেনারা 60 ক্যালিবার ভারী মর্টার শেল দিয়ে হামলা চালায়। দ্বিতীয় হামলার বর্ণনায় বলা হয়, উত্তর গাজার জাবালিয়ায় ইহুদিবাদী বাহিনীর ভিন্ন সেনা সমাবেশ লক্ষ্য করে আমাদের সেনারা অ্যান্টি পার্সোনেল টিবিজি শেল দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই বেশ কিছু জায়নবাদী সেনা হতাহত হয়। তৃতীয় হামলার বর্ণনায় আল-কুদস ব্রিগেড জানায়, আমাদের গেরিলারা জাবালিয়া ক্যাম্পের আল আইশ সড়কে একজন জায়নবাদী সেনাকে স্নাইপার দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সেই সেনা মৃত্যুবরণ করে। চতুর্থ হামলার বর্ণনায় উল্লেখ করা হয়, আমাদের জনগণের ওপর গণহত্যার প্রতিবাদে আল নাসর সালাহ আল-দিন ব্রিগেডের সাথে একটি যৌথ প্রয়াসে আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা অবৈধ ইহুদি বসতি দেরতকে লক্ষ্য করে রকেট ব্যারেজ হামলা চালায়। পঞ্চম হামলার বর্ণনায় প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের এই সামরিক শাখা জানায়, অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর আল শিবলি মসজিদের আশপাশে অবস্থানরত সেনা ও সাজুয়াজানকে লক্ষ্য করে আমাদের সেনারা ভারী ক্যালিবারের মর্টার শেল দিয়ে ভয়াবহ হামলা চালায়। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে আমাদের যোদ্ধারা। শুক্রবারের ষষ্ঠ হামলার বর্ণনায় আল-কুদস ব্রিগেড উল্লেখ করে, রাফা শহরের জলাটা এলাকায় আমাদের যোদ্ধারা 107 মিলিমিটার রকেট দিয়ে হামলা চালিয়ে ইসরায়েলি কন্ট্রোল সেন্টার উড়িয়ে দিয়েছে। সপ্তম হামলার বর্ণনায় উল্লেখ করা হয়, দখলদার সেনারা রাফা শহরের আল-তাবাইন মসজিদে আগ্রাসন চালাতে আসলে আমাদের যোদ্ধারা তাদের লক্ষ্য করে ভারী মর্টার শেল দিয়ে বোমাবর্ষণ করে। অষ্টম হামলার বর্ণনায় আল-কুদস ব্রিগেড জানায়, জাবালিয়ার ইজবেত মেলিন এলাকায় একটি ভবনে দখলদার বাহিনীর একটি স্পেশাল ফোর্স আশ্রয় নিলে আমাদের যোদ্ধারা সেই ভবনকে লক্ষ্য করে অ্যান্টি পার্সোনেল টিবিজি শেল দিয়ে হামলা চালায়। এতে ভবনের ভেতরে থাকা জায়নবাদী সেনারা হতাহত হয়। দিনের সর্বশেষ হামলার বিবরণে ইসলামপন্থী এই সামরিক সংগঠনটি জানায়, গাজার আল কাশেফ এলাকায় দখলদার বাহিনীর জড়ো হওয়া কয়েকটি সেনাকে লক্ষ্য করে ভয়াবহ মর্টার হামলা চালায় আমাদের যোদ্ধারা। এতে শত্রু শিবিরে হতাহতের ঘটনা ঘটে।